বুকের মধ্যে লাগছে, আমার নবীর জুতা মোবারকের ধুলি তো আমার শরীরে লাগছে। আল্লাহু আকবার বলেন না। আরে মুর্শিদ গণমণি রে, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ মা বাবার চরণ অমূল্য দান, না মা বাবার চরণ অমূল্য, সময় তাগিতে চিনলাম না, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা। আরে ছেলেটা কান্দি কিছুক্ষণ পরে এইভাবে আমার নবীজি তার চেহারা দিকে তাকাইয়া রইছে। ছেলেটা ডাক ডাক কয় নবী গাও সুবহানাল্লাহ কর। আমার মা আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক সবার সামনে আমি আপনার হাতে কালিমা পড়া নিলাম, হুজুর আপনি আমারে ফরাইয়া দেন লাম ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইহুদি যুবকটা এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা সেজদা আল্লাহরে দিতে পারে নাই, মাত্র নবীজির জুতা মোবারকের খেদমত, নবীজির জুতা মোবারকের দুলি তার বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া নবীজির জুতা মোবারক লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছে। কিন্তু আমার মদিনার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি এই ছেলেটা ইহুদি, যদিও ছেলেটা এখনো নামাজ পড়ে নাই, আল্লাহ কিছুই বোঝে নাই, কিন্তু আমি নবীজির জুতা মোবারকের দুলি যেহেতু তার কপালে লাগছে, এই লোকটা যদি ছেলেটা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীজির জুতা মোবারকের ইজ্জতের উপরে আঘাত আসে, আমি মদিনার নবী তোমার কাছে ফরিয়াদের দোয়া চাই, আল্লাহ এই ইহুদি যুবকদারে তুমি ইসলামের ভিতরে আমি নবীর পক্ষে কালিমা নসিব করে দাও, কালিমা নসিব করে দাও। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা, জোরে জোরে ওয়ালা কান্দায় না কান্দায় না আমার নবী। কিসিতে যুবকটি বলো না বাবা, কান্দায় না কান্দায় আমার নবী, নবীরে কান্দাইলে রে কানবা মরণে, নবীরে কান্দাইলে রে কানবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা। নবীর প্রেমে হাউরে পাগল দেওয়া, বলেন বলেন নবীর প্রেম হাউরে দেওয়া, তোমায় সাড়া বেহেশতে নবী যাবে না উম্মত, আরে বেহেশতে নবী, নবীর প্রেমে যার মনে কান্দে না। আল্লাহ আল্লাহ, এমন কপাল ভরা আছে না নাই? আরে এমন কপাল ভরা আছে না নাই? নবীর প্রেমে যার
হনে কান্দে মইরা গেলে নবীর দেখা পাইবা না, বলেন মইরা নবীর দেখা। নবীর প্রেমে হযরত বিলাল দেওয়ানা। আল্লাহ আল্লাহ। নবীর প্রেম হযরত বিলাল দেওয়ানা। কেঁদে কেঁদে গেলেন বিলাল মদিনা। আরে কেঁদে কেঁদে গেলেন বিলাল। কান্দে কান্দে আর কয় তোমরা নে দেখাছ আমার নবী। ও ডাল্লার যুবকরা, তোমরা নে দেখাছ নবীরি এতিম বানায়া গেল। আরে এতিম সাপে কাটবি গুর জমা হারবে হায় রে। ও রফিক, কেমনে বাপে জানি কবর শুয়ে রয়েছে, কেমনে জানি ঠান্ডা বিছনাটার মধ্যে, আল্লাহ কেমনে জানি ঠান্ডা মাটিটার মধ্যে আমার বাবা আমার মা শুয়া কি জানি কি অবস্থায় আছে। আল্লাহ সাপে কাটবে গোর মারবি হায় রে আগুন গায়া দিবে কলি যায় আগুন আমিন কন জোরে কন। একটা ইহুদি যুবক ছেলেটা যদি নবীজির জুতা মোবারকের ফোজা বইয়া সুবহানাল্লাহ কন, জুতা মোবারকের দুলি শরীরের মধ্যে বুকের মধ্যে লাগাইয়া যদি জান্নাতি হতে পারে, ইমান যদি মরণের সময় নসিব হতে পারে, তাহলে ওই নবীর লগে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওই নবীর লগে প্রেম করার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবারে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে শুয়েছি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালিমা পড়া মুসলমান। বলেন বাংলাদেশ কি উলিয়া উলিয়াদের বাংলাদেশ? এটা শহীদ গাজীর বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা আলেম ওলামাদের বাংলাদেশ। নারে তাকবীর, নারে রিসালাত। একটা মুরব্বী লোক অন্ধ, চোখে দেখে না, খাজা গরিবে নওয়াজের দরবারে আইসা এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া লোকটা হেফাই হেফাইয়া কাঁদতেছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক ডাকে, আব্বা এই বুড়া বয়সে আপনি এইভাবে হেফাই হেফাইয়া কাঁদতেছেন, ব্যাপার কি? আল্লাহর ওলি ডাক ডাক কয়, বাবা চুলদারি সাদা হইয়া গেছে, চোখ দুইটা কানা, অন্ধ, চোখে দেখেন নাও, এইভাবে হেফাই হেফাইয়া কান্দেন, কারণটা কি? এবার মুরব্বী লোকটা ডাক ডাক কয়, হুজুর আমি আপনার দরবারে আইছি একটু দোয়ার লাইগা। হ্যাঁ বলেন কে লাগাইছি? হ্যাঁ বলেন কিসের লাগাইছি? দোয়ার লাগাইছি, দোয়ার লাগাইছি। আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কেউ বলতে কেউ নাই, একটা মাত্র আমার ছেলে, একটা মাত্র আমার ছেলে 30 বছর আগে আমি হারাইছি। কত বছর আগে? 30 বছর আগে হারাইছি। আছে না মরছে তাও জানি না, আছে না মরছে তাও আমি জানি না। এই পুত্রের লাগা কানতে কানতে তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সাজদা পড়া কান্দি। ফুতের লেগা, কার লেগা? কার লেগা? ফুতের লেগা কান্দি। কানতে কানতে আমার চোখ দুইটা অন্ধ হইয়া গেছে, কানা হইয়া গেছে। হুজুর দয়া কইরা আপনার কাছে আইছি, আমার ছেলেটা নিয়ে আমার আল্লাহ আমার কাছে আবার ফিরাইয়া দেয়। কত বছর? 30। বলেন কত বছর?
30 বছর, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা আছে না মরছে তাও জানি না হুজুর, এই ভূতের লাগা কানতে কানতে চোখের পানি ফালাইয়া আমি এখন কানা, চোখে দেখি না, আপনার কাছে আইসি একটু দোয়ার লাইগা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা করিবেন আমার ডাক ডাক হয়, বাপে ভূতের লাগা এইভাবে কানতে জীবনে দেখি নাই। তাহাজ্জুদের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফুতের লাগা বাপে কানতে কানতে চোখের পানি ফালাইয়া শেষ কইরা লাইতেছি। আমরার মা বাপ তো এইভাবে আমরার লালন পালন কইরা মানুষ বানাইছে, আলেম বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। আজগা মার লাগা দোয়া নাই, বাপের লাগা দোয়া নাই, আছে না নাই? মার বাবার কবরের দ্বারা একটু দোয়া করবেন, আলেম ওলামার দিয়া কোরআন শরীফ খতম পড়াইয়া গরিব মিসকিনকে একটু ডাইল ভাত খাওয়াইবেন। এটা কি আছে না গেছে? এই এলাকায় মনে আছে, আল্লাহ দিলে আছে না? প্রায় গ্রাম উঠতে গেছি গা, হুজুর টুজুর লাগে না, দোয়া টোয়া লাগে না, খানা পিনা লাগে না। এটা কি লাগতো নাকি আছে? চলবে না বন্ধ জিগিব? কেডা কেডা খাওয়াইবেন, এই দোয়াটা জারি রাখবেন, এটার পক্ষে আছেন তো আপনারা? কেডা কেডা আছেন একটু হাতরা তুলে দেখেন তো। না রে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নূর নবীর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমরা মা বাপ, আমরা কষ্ট করে পালছে না, তখন এই ফলাফাইনি করতে পারিল, বাপ বুড়ো হয়ে গেছি গা, মা বুড়ো হয়ে গেছি গা, তখন মা বাবার ঘরে জায়গা দেয় না। আরেক বেড়ায় বৃদ্ধাশ্রম বানাইছে নোয়াখালী, ওই যে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কই বেড়া কই বৃদ্ধাশ্রম বানাইয়া এবারটা জায়গা করে দিছে। যার মা বাপ বুঝে না সম্মান ইজ্জত, খাওয়াইতো চায় না, সেবা করতে চায় না, ঘরে রাখতে চায় না, হেবাটা খুললা রাখছে। এই শিক্ষিত ফোলা